ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ঘরে যে বসে বসে গল্প করছিল সে চিন্তা করছে এইবার যেতে হবে আখিরি মোনাজাত শুরু হয়েছে মোটেই দেরি করা যাবে না যে তাস খেলছিল সে উঠেছে চার দোকান থেকে সে উঠেছে যে যেখানে বসে বিড়ি খাচ্ছিল যেই শুনেছে রব্বানা যালামনা পেচ্ছাপ করছে আর বলছে তুই আয় আমি যাবো দেরি করিস না এই চান্সে বসতে হবে পেশাব করে পানিও নিলে না বিড়ি খেতে খেতে ছুটে চলে এসেছে এর দোয়া যখন শুরু হলো তখন হুড়হুড় করে লোক ঢুকছে দোয়া করেছে রব্বানা তাকাব্বাল মিন্না আর এত লোক ঢুকেছে মনে হচ্ছে বাড়িওয়ালা জায়গা চারটে মৌলবি একটা মুর্শিদাবাদের একটা বর্ধমানের একটা নদিয়ার আর একটা মালদাহের চারটে মৌলবি দাওয়াত করেছে গোটা অচিন্তলা এলাকার লোকেদের বলেছে মিলাদ কাকে বলে একবার যাবি আমাদের বাড়িতে দেখবি মৌলবি সাহেব কেমন এনেছি বর্ধমান বীরভূম হুগলি মুর্শিদাবাদ দেখবি কিরকম মৌলবি সাহেব এনেছে একবার যাবি খালি চারটে গরু জবাই করে খাস চালের বিরিয়ানি গোটা এলাকা বলছে খুশবুতে মোহ মোহ করছে হ্যাঁ সত্যি বিরিয়ানি একখানা হয়েছে বিরিয়ানি একখানা হয়েছে এরকম খাওয়া দাওয়া এরকম রান্না বান্না সন্ধ্যা থেকে যখন মিলাদ চলছে তো সে বক্তা উঠে কবর হাসুরের বয়ান একদম ধুয়ে দিয়েছে কিন্তু 8-10টা লোক তার বেশি লোক নাই দ্বিতীয় বক্তা উঠেছে তিনি উঠে হাসুরের মাঠ একদম ট্র্যাক্টরে করে 52 ভালের ট্র্যাক্টরে চষে দিয়েছে এখন দেখো 6টা-8টা লোক তার বেশি লোক নাই তারপরের বক্তা যা সেজেছে আর সেজে উঠেছে আর তার যা গলা তোর এখন ছাড়িয়ে দিচ্ছে মাইক চিন্তা করছে গেল আমার মাইকটা গেল সর্বনাশ হয়ে এটা মাঝে মাঝে মানে হাঁক মারছে মাইক মনে হচ্ছে ফিউজটা উড়ে যাবে কিন্তু দুর্ভাগ্য 10টা থেকে 15টা তার বেশি লোক নাই কেউ বিড়ি খাচ্ছে কেউ মাচায় বসে আছে কেউ এখানে ওখানে সেখানে সব জায়গায় বসে আছে এখন শেষ বক্তা নামিয়েছে আর বাড়ির ভাইরা গরু চিন্তা করছে আরে 4-4টে গরুর বিরিয়ানি কে খাবে বললো মত করিস না তোরা শুনবি না জোর করে বিরিয়ানি করেছিস কে খাবে খাবে দেখি খামাখা বেকার ফেলতে বেকাল সকালবেলা এবার চিন্তা ভাবনা করছে এবার শেষ বক্তা উঠে চিন্তা করছে আর বকে লাভ নেই 3জন যা বকেছে কেতা কেচে দিয়েছে অল্প করে 2-4টে কথা বলে জিজ্ঞাসা করছে বাবারা তা দোয়া করে দিয়ে গেল রাত অনেক হয়ে গেছে বলছে হ্যাঁ কার নামে করবো বলতো বাপের নামে কার নামে করবো তুই ভাড়া করে নিস কি করতে আমার বাপের নামে দোয়া করো আর শুরু করছে এ তখন চিন্তা করছে ওরা চিল্লে ডাকতে পায় নাই আমি একটু দোয়া করে শুরু করি ও হাত তুলেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ঘরে যে বসে বসে গল্প করছিল সে চিন্তা করছে এইবার যেতে হবে আখিরি মোনাজাত শুরু হয়েছে মোটেই দেরি করা যাবে না যে তাস খেলছিল সে উঠেছে চার দোকান থেকে সে উঠেছে যে যেখানে বসে বিড়ি খাচ্ছিল যেই শুনেছে রব্বানা যালামনা পেচ্ছাপ করছে আর বলছে তুই আয় আমি যাবো দেরি করিস না এই চান্সে বসতে হবে পেশাব করে পানিও নিলে না বিড়ি খেতে খেতে ছুটে চলে এসেছে এর দোয়া যখন শুরু হলো তখন হুড়হুড় করে লোক ঢুকছে দোয়া করেছে রব্বানা তাকাব্বাল মিন্না আর এত লোক ঢুকেছে মনে হচ্ছে বাড়িওয়ালা জায়গা পাবে না তখন সব বক্তা মনে মনে করছে দোয়া কবুল হয়ে গেছে এসব ফেরেশতা ঢুকতে মানুষ না কিন্তু যে কটা এসেছে একজনও পেচ্ছাপ করে পানি জোরে বলেন নাই না এই সময় দোয়া করছে চিন্তা করছে চার ভাই বসে বসে চিন্তা করছে ওরে কাউসার বললে কি বলে শাল পাতায় কুলোবে বললে না তখন সত্তার বলছে তুই যে বললি খাবার লোক হবে না এখন যা মনে হচ্ছে শাল পাতায় কুলোবে না মৌলভী সাহেব দেখেছেন দোয়া কবুল হচ্ছে যখন একটু ঝেড়ে দোয়া করে ও আল্লাহ গো আল্লাহ
আল্লাহ বলে ফেরেশতা তাড়াতাড়ি যা। ফেরেশতা এসে নেমে দেখে মৌলভী সাহেব কেঁদে খুন হয়ে গেছে, তবে যার বাপ মরেছে সে কাঁদে না, আর যে কাঁদছে ও শালার বাপ এখনো মরে না। আল্লাহ বলছে ফিরে আয়, মাল নিয়ে ঢালিস না। কি গো, যার বাপ মরেছে ও কেঁদেছে না মৌলভী সাহেব কেঁদেছে? এ দোয়া কবুল হবে? কিছু হবে না, কারণ যার কাঁদার কথা ছিল সে কাঁদে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, ইযা মাত ইবনে আদামিন কাতামালাহু ইল্লা মিন সালাসা, সাদাকাতিন জারিয়া, ইলমিন আনতাবিউ বিহা, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ও পত্রে আমি রাসূল তোমাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি, আদমের বেটা যখন মরে যাবে, আদমের বেটা মরে যাবে, পৃথিবীতে কেউ থাকে নাই, কেউ থাকবে না। আদমের বেটা যখন মরে যাবে, আমি রাসূল বলে যাচ্ছি তিনটে কাজ করে যাবে। একটা সাদকা জারিয়া করে যাবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পাবে। ইলমিন আনতাবিউ বিহা, এমন একটা ইলম শিখে যাবে যেটা তোমার লাভ হবে, তুমি চলে যাওয়ার পরে মানুষের লাভ হবে, কবরে শুয়ে শুয়ে তুমি সওয়াব পাবে। আল্লাহর নবী বলে উম্মত যাবার সময় একটা যোগ্য ছেলে রেখে যাবে। কি রেখে যাবে? কথা বলেন, কি রেখে যাবে? একটা সন্তান রেখে যাবে, যে সন্তান আপনার কবরের কাছে গিয়ে হাতটা তুলবে, আর কবরের মাটি ছুঁয়ে হাতটা তুলে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন যা সুধী মানুষেরা, রাসূল শুনিয়েছেন যোগ্য ছেলে রেখে যাবে। এরা মরার সময়তে বলে যাবে, ভালো করে মিলাদ দিবি। ছেলেরা চিন্তা করছে হাবে সাহেব দেখে নিবি, বাড়িতে সবিনা দিবি, কলমা খানি আর কুল খানি দিবি, তোর বাপ কুল খেয়ে খেয়ে জান্নাতে চলে যাবে। কবরে বসে বসে বেকার বসে থাকবে, এক ঝুড়ি কুল নামিয়ে দিবি, দুটো করে খাবে আর গাছের চারা। খুব অচ্ছল কথা। তুই কার কাছে শিখলি কুল পড়তে হবে? কে বললে তোকে? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনালেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, দুজনের শুনালেন সন্তান রেখে যাবি, অন্য কাউকে রাখবি না। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, নমুনা শুনে নেন, কোরআনটা মিলিয়ে নেন। আমার আব্বা মরার আগে বারবার আমার সঙ্গে বলে, আব্বা কিছু টাকা দে। আমি জিজ্ঞাসা করি, আব্বা তুমি কি নেবে বলো, কোন জামাটা নেবে বলো, কোন জামাটা পছন্দ, কোন লুঙ্গিটা পছন্দ বলো, কি খাবে বলো, কি তোমার পছন্দ বলো। যা বলে সব কিনি, খালি মাঝে মাঝে বলে 1000-5 টাকা দে। চিন্তা করছি বুড়ো বয়সে টাকা নিয়ে কি করবে, কি করবে টাকা নিয়ে? যা হয় হোক, যা হয় হোক, একটা অচিন্তলার টাকা বাপের কাছে দিই। কি বলে, জলসা করে বাড়ি গেছি ভোরের সময়, আব্বা এসেছিস? হ্যাঁ আব্বা এসেছি। বউ ঘুমাচ্ছে, বেটি ঘুমাচ্ছে, বাড়ির লোক ঘুমাচ্ছে, কে জেগে আছে? বা আহারে। হ্যাঁ আব্বা তুই ঘুমাও নাই? বলছে ঘুমাও বলে শুয়েছি, আজকে চোখে ঘুম লাগে নাই, খালি মনে মনে হচ্ছে তুই আসবি, কখন আসবি কি জানি। হা হা, দাড়ি অর্ধেকের বেশি পেকে গেছে, 3 ভাগে গেছে, একটা দুটো পাকা কাঁচা আছে। এখনো পর্যন্ত বাপ ভাবে বাচ্চাটা আমার কোথায় গেছে, আমি আর বাচ্চা আছি না, বুড়ো হয়ে গেছে। গোটা দেশের লোক বলে বুড়ো, 60 ক্রস করে বেরিয়ে চলে গেল। এখনো পর্যন্ত বাপই শুধু ভাবে আমার বাচ্চাটা এখনো বাড়ি আসে নাই। হ্যাঁ না বলে, এ হচ্ছে বাপ। বাড়ি গেলাম, নামাজ টামাজ পড়ে বসেছি, সেই একটাই কথা, দে না 1000-5 টাকা দে। মনে মনে করছি বুড়ো বয়সে কোনদিন মরে যাবে আর আফসোস থেকে যাবে, যা 5000 লে। তো 5000 নিয়ে বাপের হাতে দিয়েছি, বাপ খুব খুশি। তারপরে নাস্তা পানি করে এদিক ওদিক ঘুরতে ঘুরতে ফুক করে বাপ কোথায় চলে গেছে, খুঁজেই পাই না। মাকে বললাম, আব্বা কই? ওই তোর বাপ কবে কোথায় গেছে আর কাকে বলে গেছে? হে লোক কোথায় গেছে, পয়সা দিয়েছি নাকি? কারণ মা জানে পয়সা পেলেও মা লাভ থাকে না। পয়সা দিয়েছি নাকি? আমি বললাম হ্যাঁ, কদিন থেকে খালি বলছিল দাও 5000 দাও 5000 দিল। যা সর্বনাশ করছি, 5000 দিয়েছিস, ওয়াল এখন আসবে না, পাখি কোথায় চলে গেছে, যাক ও ঠিক আসবে, চিন্তা করে যা। 5000 টাকা নিয়ে বাপ চলে গেছে, 2 দিন আর বাড়ি আসে না।
দুদিন পরে জলসা করে ফের বাড়ি ফিরেছি, দেখি হ্যাঁ জায়গায় ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা কোথায় গিয়েছিলে? বলে এখন বস, মুখ হাত পা ধো, চা পানি খা, ঠিক সময় বলবো। নাস্তা পানি খেয়ে দুপুরবেলা ভাত খেতে বসেছি। আমি বলছি আব্বা কোথায় গিয়েছিলে? বলছে বাপ তুই কিছু মনে করি না, তুই হকটা রেগে যাস, আমার ভয় লাগে। হ্যাঁ কী হয়েছে বলো না? বলছে শোন, কোন দিন মরে যাবো, আর মরে বেশি দিন বাঁচবো না, যা সামনে শীত আসছে ভয় লাগছে। কি হয়েছে বলো না? বলছে শোন, আমি আমার পীর সাহেবের বাড়ি গিয়েছিলাম। আলাম ভালো করছো, তাই বললেই হয়। বলে রাগ করেছিল তুই? আলাম কি বলো না? বলছি 5,000 টাকা যে নিয়েছিলাম, কি করছি শোন, পীর সাহেবের বাড়ি গিয়েছিলাম, আর বাড়িতে গিয়ে পীর সাহেবের সঙ্গে সালাম মোসাফা করেছি, আর হুজুরকে 3,000 টাকা দিয়েছি। কেন? বলছে আমি দিয়ে এসছি আর বলে এসছি হুজুর, আমি মরে গেলে আমার জানাজাটা আপনি পড়বেন, আমি আপনার হাতে বায়াত, আপনি আমার পীর আর আমি আপনার মুরিদ, আপনি আমার জানাজাটা পড়ে দেবেন। তবে সেই সময় আমার বাচ্চার মাথা ঠিক থাকবে না, আমি বাপ চলে গেলে আমার ছেলে মেয়েদের মাথা ঠিক থাকবে না, তাই তুই একটা কাজ করিস বাবা, রাগ করিস না, একটা খবরটা দিস। আমি হুজুরকে বলে এসেছি যে হুজুর আপনার যাওয়া আসার খরচা বাবদ আর আপনার হাদিয়া বাবদ এই 3,000 টাকা আপনাকে আমি অগ্রিম দিয়ে গেলাম আমার জানাজা পড়ার জন্য। মনে মনে চিন্তা করছি কিরকম পাগল লোক, দেখো দিনি, যা বাপ যা করেছে ভালো। আর 2,000 বলে, আর 1,000 টাকা নিয়ে দুটো ভালো লুঙ্গি কিনেছিল। লুঙ্গি কী হবে, তত সব লুঙ্গি আছে? বলছে না, ওর জন্য নাই, ওই পশ্চিম পাড়ার হাজি সাহেব ওকে একটা দিয়েছি, আর আমাদের মুয়াজ্জিনকে একটা দিয়েছি। কিসের লোকে? বলছে হাজি সাহেব গোসল দেবে আর মুয়াজ্জিন কবর খুলবে, তাই ওদেরটাও আগে দিয়ে দিয়েছি। 1,000 টাকা? বলে 1,000 টাকা যারা ওই মাটি ফাটি খোলে, কোদাল টোদাল খোলে, ওদের 4 জনকে দিয়েছি। বলে তোরা নিয়ে আমার ছেলেদের সে সময় বিরক্ত করিস না, আমি সবার ঋণ দেনা মিটিয়ে দিয়েছি বাপ, তোর চিন্তা নাই, তোর টাকা আমি কাজে লাগিয়েছি, খারাপ না। আমার গল্পটা মনে রাখবেন, তারপর কোরআন শরীফ শোনাবো আপনাকে। বাবাজিরা, সোনারা, লালেরা, এখন আমি জলসা করছি, আসছি যাচ্ছি, বাপ বয়স হয়েছে, কথা বোঝেন নাই, বাপ বয়স হয়েছে। একদিন অবস্থা খুব খারাপ, বাপের কাছে রয়েছি, হুট করে আব্বা মারা গেছে। যেমনি মারা গেছে তো আমি প্রথম ফোন করছি পীর সাহেবের কাছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আগামীকাল জোহরের বাদে বাপের জানাজা, আপনাকে জানাজা পড়াতে বলে গেছে। হ্যাঁ বাবা, খুব ভালো মানুষ ছিল গো, খুব ভালো মানুষ ছিল গো, মরে গেল বাবা। তা বেশ। তারপর দিন সকালবেলা হুজুর উঠে চুল দাড়ি কেটে একদম নূতন বরের মতো সেজে ক্রিস করা জামা পরে মাথায় পগড়ি বেঁধে চলে এসে, এদিকে বাড়িতে কান্না রোল চলছে, হুজুর এসে নেমেছে। আমাদের তাড়াতাড়ি সব ছেড়ে হুজুরে এসে বলে কথা, ছুটে মোসাফা করলাম, আনলাম, পাশে বসে একবার মুখের কাছে বসে সালাম দিয়ে বলল, চলে গেছো বাবা, আল্লাহ তোমার ভালো করুক, দাও ঢাকা দাও। ঢাকা দিয়ে হুজুর একদিকে বসলো, আর আমরা নাস্তা পানি করিয়ে হুজুরকে খাতির করে রাখলাম, বাপের জানাজা হবে। এরপরে পশ্চিম পাড়ার হাজি সাহেবকে ডাকলাম, চলুন গোসল দেবেন। ও এসে গোসল দিলে, মুয়াজ্জিন সব লোক ডেকে কবর খুললে, এরপরে জানাজা হলো। খুব ভালো করে মনে রাখবেন কথাটা। এরপরে জানাজা হলো, আর জানাজার পরে হুজুর যা দোয়া একখানা করলো, উফ, গোটা মজলিসের মানুষের চোখে পানি, বুক ভরা ব্যথা, কান্না কাকে বলে। দোয়া হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে, সবাই যাওয়ার সময় বলছে, জয়নাল তোর বাপের সত্যি বুদ্ধি আছে, পীর একখানা ধরেছে, একেই বলে দোয়ারে তোর বাপ যদিও জান্নাতে যেত না, এবার যাবেই যাবে। এটা মানুষের ধারণা, আপনার আমার নমুনা। বলেন সত্যি এতে জান্নাতে যাবে? হলো না। তারপরে পীর পালালো, সব পালিয়ে গেল, ভুলে গেল। আল্লাহ পাক বললেন না, এটা না। রাসূল বললেন এটা না। ওই যে পীর এসেছিল, ওর ভেতরে কোনো ব্যথা ছিল? কিচ্ছু ছিল না। যারা কবর খুলেছে ব্যথা ছিল? কিচ্ছু ছিল না। বলেন আমি এখানে কথা বলছি, জলসা করছি, হঠাৎ মোবাইলটা বেজে উঠেছে, তুলবো না, দেখবো কে, রেখে দেবো। এখন মোবাইল যেমনি বেজেছে, দেখি তো আমার মেয়ে। কি হলো মা, কি হলো রে? বলছে আব্বা তাড়াতাড়ি বাড়ি এসো, দাদু মারা গেছে। যদি এই খবরটা আমার কানে পড়ে, জলসা হবে না বন্ধ হবে?
আমি বলতে আপনাদের কাছে বাধ্য, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি আর কথা বলার মতো পরিস্থিতিতে নেই, আমাকে ছেড়ে দেন, আমার আব্বা মারা গেছে। হ্যাঁ না না, এরপরে আমি এখান থেকে গাড়ি উঠবো, মনে থাকবে মালসলারা পয়সা দিয়েছে না দেয় নাই? আর যদিও টাকা দিয়েছে গুনে দেখার সময় হবে, যা দিয়েছে পকেটে ভরে নিয়ে গাড়িতে চেপে পড়বো। ক টাকা দিয়েছে দেখবো না, টাকা পেলাম কি পেলাম না ভাববো না, ড্রাইভারকে বলবো তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দে, চল ব্যাক চল। গাড়িটা ঝড়ের মতো 100-র উপরে চলছে, আর আমার খালি মনে হচ্ছে কি হলো, চালা না গাড়িটা, একটু জোরে চালা। তো ড্রাইভার বলছে আপনি আরাম করুন, গাড়ি গতিতে যাচ্ছে, এর থেকে জোরে চালালে বিপদ হয়ে যাবে। তো তখন চোখের পানি চোখের কোণে দাঁড়িয়ে আছে, আর শোনাচ্ছে আমার তো বিপদ যা হবার হয়ে গেছে, আর কি হবে, চালা। কথা বোঝেন না, বোঝেন নাই? আমার আল্লাহওয়ালা ভাইরা, একবার মনে হবে যে কাল আমার বাপের জানাজা হবে, দেশের লোক আসবে, আমার দাড়ি মোছটা এখনো কাটা হয় নাই, আমার মাথার পাগড়িটা পরিষ্কার নেই, এই জামা পাল্টাতে হবে, মনে হবে? ওই নোংরা জামাতে আর ওই রকম দাড়ি পেতে বাড়িতে যেমনি গিয়ে ঢুকেছি দরজার কাছে, ছোট্ট ভাই দুটো ছুটে এসে হাতটা ধরে বলেছে, বড় ভাই আজ থেকে এতিম হয়ে গেলাম, আজ এতিম হয়ে গেলাম, আর কোনোদিন আব্বা আসবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, দুই ভাই বোনদেরকে কাছে বসিয়ে রেখে বাপের মুখের কাছে বসে মুখের কাপড়টা তুলে যখন বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভেতর থেকে চোখের পানি ঠিক আসবে, আর মনে হবে আব্বা আমি তোমার এত বড় অত হতভাগা সন্তান, এত বড় অপদার্থ সন্তান, যে তোমার শেষ সময়ে তোমার কোলের কাছে একটু বসতে টাইম পেলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওদিন আমার মুখ থেকে বেরোবে কাফনের কাপড় আনতে হবে। ছোট ভাই ছুটতে ছুটতে কাপড় আনতে চলে গেছে, ছোট ভাই ছুটতে ছুটতে কাপড় আনতে গেছে, আর আমার হাতে সেদিন শাবল আর কোদাল উঠেছে, চলো আব্বার কবর খুলতে হবে। বন্ধু সত্য কথা বলেন, ওই বাপের কবর খুলতে যখন আমার মতো হতভাগার ছেলে যাবে, কোদালের চোটটা মাটির উপরে পড়বে, আর ভিতর থেকে চোখের পানি অটোমেটিক আসবে, আর মনে মনে হবে আব্বা তুমি আমার জন্য 3 তলা বাড়ি করেছো, মার্বেলের বাড়ি করেছো, সুন্দর গাড়ি আর বাড়ি করে দিয়েছো, আমি তোমার জন্য বাড়ি করতে এসেছি, এ বাড়ি থেকে তোমাকে আর কোনো দিন ফিরে যেতে হবে না। বাপের কবরের মাটি উপরে আসবে, আর বেটার চোখের পানি কবরের ভেতরে যাবে, যাবে না যাবে না? বন্ধু বাপের জন্য কাফনের কাপড় উঠে গেছে, কবরটা খুলে বাড়িতে বসে কাফনের কাপড়ে যখন কাঁচি চলবে, চোখের পানি কাফনের উপরে পড়বে। কাফন কাটার পরে ছোট ভাইকে বলেছি যা পানি গরম করে নিয়ে আয়, আব্বাকে গোসল করাতে হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপের গোসল যখন বেটা দেবে আর পানি দিয়ে বাপের শরীরটা যখন ভালো করে ধুইবে, চোখের পানিটাও গোসলের পানির সঙ্গে পড়বে, আর মনে মনে হবে আব্বা 12 বছর তুমি আমাকে কোলে করে গোসল করিয়েছো, আজ আমি তোমাকে গোসল করিয়ে দিচ্ছি, আর কোনো দিন গোসল করতে হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপের গোসলের পানি যত পড়বে চোখের পানিও তত পড়বে। গোসলের পরে কাপড় পরিয়ে কর্পূর মাখিয়ে সুন্দর আতর সেন্ট মাখিয়ে খাটে তুলে দিয়ে জানাজার নামাজ যখন হবে, জানাজার নামাজটা পড়ার পরে কবরে বাপকে নামিয়ে দেবে, আর বেটা বাপের সাথে কবরে নেমে মুখের কাপড়টা খুলে বলবে আসসালামু আলাইকুম। আব্বা সারা জীবন বলতে তুই বাড়ি না আসলে আমার বিছানায় ঘুম আসে না, আজ থেকে আমি প্রতিদিন জলসায় যাব, কিন্তু আমার জন্য অপেক্ষা করে দরজার কাছে কে বসে থাকবে? কই যাবার সময় বলে গেলে না, আজ থেকে বাড়ি আসবো, আওয়াজ দেবো, কতক্ষণ পরে কে দরজা খুলবে জানি না, তোমার মতো এক ডাকে সাড়া দেবার মতো বাপ আর কোনো দিন আসবে না। বাপের কবরের কাছে বসে বসে মনে হবে আব্বা আমি ফোন করে বলেছি অন্ধকার হয়ে গেছে, বাচ্চারা স্কুল থেকে আসে নাই, তুমি আমাকে বলছো চিন্তা করেছি না, তোর বাচ্চাকে আমি এনে দেবো, তোকে ভাবতে হবে না। কাল থেকে আমার বাচ্চারা তো স্কুলে যাবে, কিন্তু বাড়ি না আসলে কে যাবে আব্বা? তুমি তো আমাকে সান্ত্বনা দিয়ে এতদিন দেখেছিলে, আজ থেকে যন্ত্রণা কে মিটাবে? ওই বাপের কবরের ভিতরে বসে যখন মনে হবে, তো বাপের লাশের মুখটা খুলে বেটার চোখের পানি টপ 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 করে পড়বে, পাড়ার লোকেরা ডাকবে ওঠ, বাপের কবরে কতক্ষণ থাকবি, ওঠ,
বাপের কবর থেকে উঠে উপরে বসে, আর মানুষ যখন বাঁশটা ঢাকা দিয়ে মাটি দেবে, গোটা কবরে মাটি ঢাকা দিয়ে সবাই ব্যাক করে চলে গেছে, বেটা চুপচাপ বসে আছে, চলে যাবেন না। যদি কেউ ডাকে তার ডাকে সাড়া দেবেন না। সবাই চলে গেছে, মাটি দিয়ে কেউ খানা খাবে, কেউ বাড়ি যাবে, কারোর দরকার আছে, কারোর অফিস, কারোর আদালত, সবাই যাবে, আপনি যাবেন না, আপনি চুপচাপ বসবেন। সবাই যখন চলে গেছে, কবরের উপরে হাতটা ভালো করে বুলিয়ে দিয়ে বলবেন, আব্বা আর তো জীবনে কোনোদিন তোমার পাশে বসতে পাবো না, আর তো জীবনে কোনোদিন তোমার পায়ে হাত রাখতে পাবো না, তাই কবরের মাটির উপরে জনমের মতো শেষ হাতটা রেখেছি। হাত দুটো যখন ধুলোতে ভর্তি হয়ে গেছে, তখন হাত দুটো আকাশের দিকে তুলে রবের কাছে বলে দিন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাপের কবরের কাছে বসে বাচ্চা যখন করুণ স্বরে রবের কাছে হাতটা তোলে, আল্লাহ পাক জিজ্ঞাসা করে ফেরেশতারা, কে কার কাছে বসে আছে, কে এমন করে কাঁদে? বলে হাজা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক কবরের কাছে বসে বসে কান্না করে। কারণটা কি? বলছে আল্লাহ, অসহায় বাচ্চা নিরুপায় হয়ে আর জনমের মতো সে সাথী হারিয়ে কবরের কাছে বসে হাতটা তুলেছে। আয় আল্লাহ, তোমার দরবারে দুটো হাত তুলে কাঁদে। আল্লাহ জিজ্ঞাসা করে, কি বলে, কি চায়? বলে, রব্বুল আলামিন, আল্লাহ তুমি যেটাই বলতে বলেছো, তুমি যেটা শোনাতে বলেছো, তোমার বান্দা ওটাই শোনায়। আর তোমার কাছে হাত তুলে বলে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শিশুকালে শত অপরাধ করেছি, শত অন্যায় করেছি, জুলুম করেছি, বহুবার বেয়াদবি করেছি, আব্বা বলে যেমনি দেখেছি, বাপের কোলেতে ঠাঁই পেয়েছি। ওগো রহমানুর রহিম, বাপ বেটাকে যতটা ভালোবাসে, তুমি তার থেকে বান্দাকে 70 গুণ বেশি ভালোবাসো। তোমার এই ভালোবাসার কসম দিয়ে বললাম, মাবুদ আমি বেটা দুটো হাত তুলেছি, আপনি আমার আব্বাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ দেখেছি বাচ্চার চোখের পানি কবরে, বাচ্চার চোখের পানি কাফনে, বাচ্চার চোখের পানি রয়েছে ওর গোসলের পানিতে। ও ফেরেশতারা সাক্ষী থেকে যা, বাচ্চার চোখের পানির কারণে কবরের আযাব থেকে আব্বাকে মাফ করে দিলাম। আর বেটার কান্নার কারণেতে বাপ বেটা দুজনকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ও মুসলমানের ছেলেরা, আল্লাহ রাসূল শুনালেন, যাবার সময় যোগ্য ছেলে রেখে যাও। আপনারা আমার নমুনা, মরার পরে কিছু টাকা মোল সাহেবকে দিয়ে দোয়া করাও। কি গো বাবাজি, ওই শুরুতে বলেছি, এই পৃথিবীতে যাবার সময় যে বিকলাঙ্গ থেকে এসেছে, ওকে পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারে না। আর আপনি আমি বিকলাঙ্গ হয়ে কবরে গেলে আমাকে ভালো করার আর কোনো কিছু পাওয়া যাবে না। এই জন্য শুনিয়ে রেখে দিচ্ছি, আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমি আপনি মনে রেখে দিই, আমি আপনি মনে রেখে দিই, রাসূলের সুন্নাত আমাদের জিন্দেগিতে আনবে ইনশাআল্লাহ। জোরে বলেন, আনবে ইনশাআল্লাহ।